ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপঙ্কর আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি মায়াপুরে। তো চলো, সবাই রেডি হয়ে গেছি, ট্রেনেরও টাইম হয়ে গেছে। তো চলো, আর বেশিক্ষণ কথা বলতে পারলাম না। রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক কথা হবে এবং মায়াপুর গিয়ে তোমাদের সঙ্গে অনেক কথা হবে। তো ফাইনালি আমরা চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে। তো কৃষ্ণনগর স্টেশনে এসে এখানে সবাই মিলে একটুখানি নাস্তা করে নিচ্ছি। তো এখানে কচুরি ছিল, তো কচুরি খেয়ে নিয়ে তারপরে আমরা অটো ধরবো। অটো ধরে মায়াপুর স্টেশনের দিকে যাব। তো ওখানে মা বসেছে, এখানে ডোনার মা এখানে বসলো। তো চলো আমরা একটুখানি খেয়ে নিই, এই যে কচুরি খেয়ে নিই, তারপরে অটো ধরবো। চলো। তো আমরা এখানে চলে আসলাম এখন অটো ধরার জন্য। এখন আমরা যাব মায়াপুরের দিকে, তো ঘাটের দিকে যাব। তো অটো পেয়েছি। তো আমরা মায়াপুর ঘাটের সামনে চলে এসেছি। এখান থেকে এখন টিকিট করব। টিকিট করে তারপরে লঞ্চে করে ওপারে পার হব। তো দেখে নিই টিকিট ভাড়া কত। তো প্রতিজন হচ্ছে গিয়ে টিকিট 3 টাকা করে। তো আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম, আগে যারা ছিল টিকিট কাটলো, তারপরে আমি 4টে টিকিট করে নিলাম। করে নিয়ে এই তো টিকিট হয়ে গেছে। টিকিট হয়ে গেল, এবারে সবাই মিলে লঞ্চ ঘাটের দিকে যাব। এই সোজা রাস্তা ধরে সোজা গেলেই লঞ্চ ঘাট। আমরা লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম। তো ওপারে ট্রলারটা দাঁড়িয়ে ছিল, এপারে ট্রলারটা চলে আসলো। আমরা ট্রলারে করে সবাই মিলে ওই পারে রওনা হব। এই এক এক করে ডোনা উঠলো, ডোনার মা উঠলো, আমার মা উঠলো। লঞ্চে উঠে এবারে আমরা ওপারে হব। টোটো মন্দির অবধি নিয়ে যাবে, তো 10 টাকা করে ভাড়া। তো আপনারা যদি সাইট সিনও দেখতে চান সেটাও করতে পারবেন। সাইট সিন গেলে পরে সাইট সিনের জন্যও যেতে পারবেন। তো আমাদের এরকম হাঁটতে পারবে না, তো ওই জন্য 10 টাকা করে টোটো ভাড়া করে নিলাম। শুধু মন্দির মন্দিরের সামনে। এই যে মন্দির, সেই মন্দিরটা যেটা তৈরি হচ্ছে। কেন ডোনা পড়বে বললো যে পড়ি দাও। পড়বি? পড়লে পড়ে নে, পর পর। না তোমরা পড়ো। ডোনার পড়ার শখ হয়েছে তাই ডোনা পড়ছে। মার মেয়ে
টাকা করে। চলো সদা ভবনের এখান থেকে আমরা প্রসাদের জন্য কুপন কাটার জন্য দাঁড়িয়ে পড়লাম লাইনে। আরেকটা আছে সদা ভবন। ভবন এখানে সমস্ত চার্জ দেওয়া রয়েছে, আপনারা পাবেন না বলে। আমরা ফাইনালি গীতা ভবনের যে মেনুটা রয়েছে সেটাই আমরা কাটতে চলে আসলাম। এখানে আমাদের 4 জনের আছে, তো আমরা 4 জনের জন্য আমরা এখন টিকিটটা করে নেব। কটার থেকে কটা জেনে নেবে? 1টা থেকে 1:30টার মধ্যে। 1টা থেকে 1:30টার মধ্যে এখানে 240 টাকা। নেই, 50 টাকা আছে। হয়ে গেছে আপনার হয়ে গেছে আপনি 100 টাকা দিয়েছেন 50 থেকে। এটা কোন দিকটা পড়বে? এই দিকটাই, মানে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে, তাই তো? চলো, তো আমাদের এই কাটা কমপ্লিট। তো আমরা কেটে নিলাম টিকিটটা গীতা ভবন থেকে। কি করেছি? গীতা ভবন থেকে টিকিট কাটা কমপ্লিট। এবার আমরা সাইট সিনটা একটু দেখে নিই। তো চলো সাইট সিনটা দেখে নিই। হ্যাঁ চলো না, ঘুরতে ঘুরতে গেলেই হবে। তো এই মন্দিরটা আমার আগেই ঘোরা ছিল, তো মেয়ে আর বউ ওরা দেখেনি, ওই জন্য ওরা ঢুকলো মন্দিরটা দেখার জন্য। ওরা ঘুরে আসছে, মা ওখানে বাইরে জুতো নিয়ে বসে আছে, যাচ্ছে দুজনে। তো এখানে মোবাইল নিয়ে অ্যালাউ নেই, ওই জন্য আমি আর ঢুকতে পারলাম না। আমরা এখন গোশালার দিকে চলে এসেছি, তো সামনেই গোশালা। তো আমার মেয়ের খুব দেখার ইচ্ছা গোশালা। আমরা যখন এসেছিলাম গতবারে তখন এটা দেখা হয়নি। হ্যাঁ, আমরা এর আগের বারেও এসেছিলাম, আমরা তখন খুঁজে পাইনি বলে আসা হয়নি। তো এবারে টার্গেট নিয়ে নিয়েছিলাম যে আমরা আসবো, গোশালাটা দেখবো। তো ওই জন্য
চলে আসলাম হাঁটতে হাঁটতে। হরে কৃষ্ণা। সামনে একটা মেম ছিল, তাদের সঙ্গে দেখা হলো। ভিতরের দিকে সব তো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা যাব হচ্ছে গীতা ভবনের দিকে। গীতা ভবনে আমাদের হচ্ছে খাবারের জন্য কুপন কাটা হয়েছিল, তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম। তো এখন এখানে দেখা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি গীতা ভবনের দিকে। তো ওখানে দুপুরের খাওয়া দাওয়াটা খেয়ে নেবো, তারপরে আবার আমরা বেরোবো সাইট সিনের জন্য। চলো, হাঁটা হলো না, তো আমরা টোটো করে নিলাম। গীতা ভবনের দিকে আমরা এখন যাচ্ছি। ওখানে গিয়ে দেখি কি আছে খাবার দাবার, তোমাদের তো লিস্ট তো দেখিয়েছিলাম। চলো যাওয়া যাক গীতা ভবনের দিকে। ভবনের সামনে চলে আসলাম। তো 12:30টায় বলছে গেট খুলবে, তো তারপরেই আমরা ঢুকতে পারবো ভেতরে, তার আগে তো ঢুকতে দেবে না আমাদের। তো দেখি যাই, সামনে গিয়ে দেখি কি হচ্ছে। এটা হচ্ছে গীতা ভবনে। তো এখানে খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে দিয়েছি আমরা এখন। 12:30টার আগে বলছে খুলবে না, তো টাইম প্রায় হয়ে এসছে, ওই জন্য আমরা সব লাইনে এসে দাঁড়ালাম। দেখি তারপরে ঢুকছি ভেতরে, আর তোমাদেরকে দেখাবো কী কী দিচ্ছে না দিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ফোয়ারার পাশে যে মেন মন্দিরটা ছিল, তার পাশে এসে আমরা সব একটুখানি বসলাম, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে এদিকে ওদিকে আরও মন্দির দর্শন করব। এখন বসলাম, এই যে মেন মন্দিরে যাব, পরে যাব।
খোলেনি, কখন খুলবে তাও জানি না, এখন বন্ধ আছে। তো আমার ওয়াইফ ওখানে জিজ্ঞেস করছে যে কটায় খুলবে, তো ওরা জেনে নিচ্ছে কটায় খুলবে। কটায় খুলবে বললো? 4টে। তো আমরা ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে আসলাম, এখানে ডাব বিক্রি হচ্ছিলো। একটা ডাব 50 টাকা করে, ডোনা খাবে বললো, তো একটা ডাব কিনে নেওয়া হলো। মা বললো যে একটু আখের রস খাবো, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে, ডোনা ডাব খেলো, মা আখের রস খেলো। তারপরে আমরা একটুখানি সাইট সিনগুলো আর একটু দেখবো, তারপরে ট্রেনের টাইমটা দেখে আমরা বেরিয়ে পড়বো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ ট্রেনের খুব প্রবলেম। এখান থেকে কৃষ্ণনগর যেতে হবে। কৃষ্ণনগরে 4টে কত ট্রেন আছে, 4টে 32, তারপরে সেই 5টা 31-এর লালগোলা। লালগোলাতে সবাই মিলে মাকে নিয়ে উঠতে পারবো না, ওই জন্য আমরা মন্দির দর্শনটা হলো না। তো 4টে মন্দিরের গেট খুলবে, তো তার জন্য অপেক্ষা করতে পারলাম না। তো আরেকদিন এসে ঘুরে যাব। তো আজকের মতন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো 4টে 28-এর যে ট্রেনটা আছে ওটাই ধরার চেষ্টা করব। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো আমার ওয়াইফ বললো যে একটুখানি মহাপ্রভুর প্রসাদ নেব। তো আমরা চলে আসলাম মহাপ্রভুর প্রসাদ নিতে। এখানে এখানে আপনার 100, 500 আর 50 টাকা অবধি হচ্ছে গিয়ে মহাপ্রভুর প্রসাদ পাওয়া যাচ্ছে। আর সাইডে রাধাকৃষ্ণের সমস্ত ছবি সব কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে মহাপ্রভুর প্রসাদ কিনে আমরা স্টেশনের দিকে রওনা হলাম। আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো অনেকক্ষণ ঘুরলাম, লাস্ট মন্দিরও দর্শন হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে যাব, এখন ঘাটের দিকে যাই, গিয়ে ট্রেনটা ধরবো। তো চলো টাটা, আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে।